হাজরা আসওয়াদ আমরা চুম্বন করি, আমাদের যারা সমালোচনা করেন বিধর্মী ভাইরা তারা বলেন যে আমরা মূর্তি পূজা করি, তোমরা তো হাজরা আসওয়াদে চুম্বন করো, একটা কালো ঘরকে তোমরা পূজা করো। বিষয়টা হাজরা আসওয়াদ, এই কালো ঘর, এটা আমাদের ইমান এবং আমাদের হজ্জের আমাদের তাওয়াফের সাথে সম্পৃক্ত, এইটার গুরুত্ব একটু বলবেন। আচ্ছা, আমাদেরকে মনে রাখতে হবে যে যারা বলতে চায় তারা তাদের ঐশী বিধান অনুযায়ী তারা সেটা করে না। জি, এই যে অন্যান্য ধর্ম যেগুলোকে বলি সেগুলো হলো না। আর ইসলাম এবং এই ইসলাম আসছেও নবী রাসূলদের মাধ্যমে, যাদের চেইন, যাদের এটা ইসলামের একটা নির্ধারিত একটা ধারাবাহিক অথেন্টিক অবস্থার মধ্যে দিয়ে এসেছে। জি, সুতরাং সেই ইসলামের একটি বড় বিধান হলো সালাত। সেই সালাতটা যেই দিকে যেটাকে কেবলা হয়, সেই কেবলা হচ্ছে সেটা প্রথম ঘর, যেটা আল্লাহ তৈরি করেছেন। জি, হ্যাঁ, এবং সেটা মক্কায় অবশ্যই রেখেছেন। এখানে ওই যে কালো গেলাপ যেটা পড়ানো আছে, এই জন্য কালো ঘর নয় ওটা। জি, ওটা হয়তো যে এটা দেওয়া হয়েছে এটা কিসওয়া বলা হয়, এটা মোড়ানো হয়েছে এটা কাপড় দিয়ে, ওটা কালো ঘর না। আর হাজরা আসওয়াদ এটা তো আপনি জানেন যে একটা হাদিসে আছে যেটা সাদা ছিল, পরে এটা কালো হয়ে গেছে। এগুলো সবই শরিয়াতের অন্তর্ভুক্ত। এই জন্য আপনি জানেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই হাজরা আসওয়াদ, এই কালো পাথর চুম্বন করতেন, তখন তিনি তার সামনে বলতেন, ইয়া হাজারু, ইয়া হাজারু আন্নী আ'লামু আন্নাকা হাজার লা তাদুররু ওয়া লা তানফা। তিনি পাথরকে বলে, হে পাথর, আমি ভালো করে জানি তুমি একটা পাথর, উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না। লাওলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বালাক লামা কাব্বালতু। আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম তোমাকে চুম্বন দিতে, তাহলে আমি চুম্বন দিতাম না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন দিয়েছেন, এই জন্য আমি দিচ্ছি। তাহলে আমরা রাসূলকে অনুসরণ করছি, নট ইউ। জি, তুমি পাথরকে অনুসরণ করছি না আমি। জি, তোমার পাথরকে আমি মাথা নত করতেছি না, তোমার পাথরের কাছে আমি কিছু চাইতেছি না। আমার রাসূল আমাকে যেভাবে শিখিয়েছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেই জন্য আমি করছি। আর বাইতুল্লাহ, তো সেটা বাইতুল্লাহর দিকে আমরা মুখ করি, বাইতুল্লাহর কাছে আমরা কোনো কিছু চাই না। জি, সুতরাং যে বলেছেন যে, বা হজের সময় যে বলেছে যেটা, এটা অসওয়াসা, মুসলমানের মধ্যে এই প্রশ্নটা আসা তাদের হলো অসওয়াসা। ওইটা অন্যান্য মুসলিমদের, অন্যান্য ধর্মের লোকদের সাথে এটার কোনো সম্পর্ক নাই। তারা তাদের মূর্তি বলেন, তারা তাদের দেবতা বলেন, যা বলেন, তার কাছে যা করে, তার কাছে যা চায়, মুসলিমরা কি কাবা ঘরের কাছে ওটা চায়? আল্লাহর কাছে তারা চায়, ঘরের মালিকের কাছে, ঘরের মালিকের কাছে চায়, তাই না? ঘরের কসমটা পর্যন্ত কি ঘরের মালিকের কসম করতে হয়, জি, তাই না? কাবার মালিক। হ্যাঁ, ফুজতু ওয়া রাব্বিল কাবা। এই যে হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তাকে দাওয়াত দেওয়ার কারণে তাকে বর্ষাঘাত করে তাকে যখন শহীদ করা হলো, উনি তখন কি বললেন? ফুজতু ওয়া রাব্বিল কাবা। মানে আল্লাহর দিনের দাওয়াত দিতে দিতে আমি শহীদ হয়ে গেলাম, আল্লাহর কাবার মালিকের কসম, আমি সফলতা অর্জন করেছি। তো সুতরাং এই জন্য ওই ঠিক একইভাবে সেই পাথরের কাছেও কিছু চাওয়া হয় না। জি, হ্যাঁ, এই জন্য চুম্বন দেওয়া অথবা তার দিকে ইশারা, এটা একটা ইবাদতের অংশ। জি, পাথরের কাছে কোনো কিছু চাওয়া হয় না, এবং পাথরের কাছে কোনো ভালো মন্দ তাকে বিশ্বাস করা হয় না যে এই পাথর আমার ভালো করতে পারে, মন্দ করতে পারে, আমার পাপ ক্ষমা করতে পারে, আমাকে পাপী করতে পারে, কোনোটাই পাথরের ক্ষমতা, এটা সব বিশ্বাস করে। সুতরাং শাত্তানা বাইনাল মুসলিমিন ওয়া বাইনা গায়রিহিম, অমুসলমানরা তাদের দেবতাকে যেভাবে যে বিশ্বাস নিয়ে যা করে, মুসলিমরা তাদের বাইতুল্লাহ তওয়াফ এবং হাজরা আসওয়াদকে সেই দৃষ্টিভঙ্গিতে করে, তারা তাদের ইবাদতের একটা অংশ মনে করে, রাসূলের সুন্নাত মনে করে তারা সেটা করে। মোহতারাম, হাজরা আসওয়াদ উমরা এবং হজ্জে গিয়ে যদি কেউ হাজরা আসওয়াদ চুম্বনে ব্যর্থ হন, তাহলে তার বিকল্প এবং আসলে তার মনে খুঁতখুঁতি থেকে যায়। অনেকেই বলেন আসলে আগে জিজ্ঞেস করে তুমি কি হাজরা আসওয়াদ এটা আমাদের চুম্বন করতে পেরেছো কিনা, এই বিষয়টা আমি বলি, এইটা হচ্ছে আমাদের আলেমদের বোধহয় একটু ত্রুটি আছে। আমরা আমাদের হাজী সাহেবদেরকে এটা সতর্ক করি না, অথবা তাদেরকে হাজরা আসওয়াদের বিষয়টাকে একটু এমনভাবে তুলে ধরি যে ওনারা মনে করেন যে হাজরা আসওয়াদে চুম্বন দেওয়াটাই বোধহয় আমার জন্য সফলতার একটা ইয়া। না, হাজরা আসওয়াদটা ইস্তিলামুল হাজার যেটা বলা হয়, এটা হচ্ছে মানে এটা ইবাদতের একটা অংশ, এটা সুন্নাত। ইস্তিলামুল হাজার মানে কি? হাজরা আসওয়াদ চুম্বন করা সুন্নাত। সুন্নাত যদি আমি আমল করতে পারলে ভালো, না করলে কোনো ক্ষতি নেই। সুতরাং আমার হজেরও কোনো ক্ষতি নেই, আমার তোয়াফেরও কোনো ক্ষতি নেই, ওমরারও কোনো ক্ষতি নেই। কেউ যদি হাজরা আসওয়াদ চুম্বন দিয়ে শুরু করতে না পারে, তাহলে সে ওই বরাবর গিয়ে হাত ইশারা করবে, করে সামনের দিকে হাঁটবে, অথবা লাঠি দ্বারা স্পর্শ করবে, তাই না?
তো সুতরাং এটা হচ্ছে আমার ইবাদতের একটা সিস্টেম এবং এটা সুন্নাত। এটা না করলে আমার তোয়াফ হবে না বা হজ হবে না, হজ হবে না, উমরা হবে না, এটা তারা- অসুস্থ। এই জন্য আপনি ঠিকই বলেছেন। মানে কেউ বলে যে আমি অনেক এতবার চেষ্টা করেছি। করে চুম্বন দিয়েছি, অনেক চেষ্টা, এটা করতে গিয়ে অনেকে ঠেলাঠেলি করে, এহরাম অবস্থায় একজন একজনকে ধাক্কা দেয়, এমনকি মহিলারা পর্যন্ত সেখানে পুরুষদের মধ্যে সাথে ইয়ে করে, এটা তো হারাম। এই যে আপনি এহরাম অবস্থায় ইচ্ছে করে যদি কাউকে ধাক্কা দেন, জি। এটা হারাম কাজ। জি, এহরাম অবস্থায় এটা এমনিতেও নিষিদ্ধ, এহরাম অবস্থায় এটা আরো নিষিদ্ধ। আরো নিষিদ্ধ। জি, তো সুতরাং এই একটা মুস্তাহাব বা একটা সুন্নাত কাজ করতে গিয়ে আমাদের হাজী সাহেবরা তাদের লিমিট বা তাদের সীমা তারা ক্রস করেন এবং ওই মানসিকতা টোটালি রং যে আমি হাজর আসওয়াদ চুম্বন দিতে পেরেছি, সুতরাং আমার হজ সুন্দর হয়েছে, আমার ওমরার সফল হয়েছি, আর আমি চুম্বন দিতে পারিনি তাহলে আমার বদনসিব, এটা মনে করার কোনো কারণ নেই। কারণ নেই।